এখন আমি যে পলাও মঞ্চস্থ করতে চলেছি সে পলার নাম হলো শান্তনু চক্রবর্তীর শুভ বিবাহ। না 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 বিধবা হয়ে ও ভাইরে কোন নারী বিধবা হয়ে বল বেটা জন্মাচ্ছে বেটা জন্মাচ্ছে মাথা ধরে ও শাস্ত্রে এই প্রমাণ দিয়েছে এই প্রমাণ দিয়েছে মহারাজ শান্তনুর ভূমিকায় যে নৃত্য অভিনয় করে দেখাবেন তিনি হলেন বরবেন্দ্রা নবপলা শিব শক্তি সমিতির পরিচালক ঝাড়ু Yeah.
জীবনে ভাই মনের বেদনাতে জয়তে
আমার স্ত্রী জন্মকে আমাকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। তাই তাই মহারাজ শান্তনু আজকে গঙ্গা নদীর তীরে তার স্ত্রীর খুঁজে থাকলেন। আর ওদিকে ধীবর নন্দিনী সত্যবতী তিনি খেয়া মারতে মারতে ছুটে চলেছেন গঙ্গা নদীর তীরে। না 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 দেখতে তোমার মোহন চাই ও সখী আসবে নদীর ঘাটে ও কি দেখতে তোমার মোহন চাই আজকে আমার 16 বছর পূর্ণ দিন। এই 16 বছর পূর্ণ দিনে আমার স্ত্রী আমাকে ছেড়ে এই গঙ্গা নদীর তীর থেকে চলে গেছিল, কিন্তু এখনো তো আমার তার সাথে দেখা হলো না। আর আমার বিপাশায় এই বুক ফেটে যায় যে কোথায় আছে মাইটুকু জল পান করো আমার এই নাও জল পান করো। কি মহারাজ তুমি এবার হাত ধরলে? আমি যে কুমারী, ছি 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 আমি কি করলাম? আমি যে বৃদ্ধ, আমি যে বৃদ্ধ।
না মহারাজ, তুমি আমার চোখে বসিয়ার পুরুষ। হে রমণী রত্ন, তুমি আমার শুদ্ধ হৃদয় আজকে আনন্দে ভরিয়ে দিলে। আমি প্রকাশ্য সবাই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমার স্ত্রী জাহ্নবীকে আমি যদি ফিরেও পাই, তো তুমি হবে আমার দ্বিতীয় রানী। আমি ধন্য, আমি কৃতজ্ঞ, আমি ধন্য। তুমি আমার মন চোরা, আর তুমি আমার আখির তারা, বছরে তোমার বিনতি সাহারা। ও তুমি আমার মন চোরা, সত্যবতী, আর তুমি আমার আখির তারা, হে মহারাজ, তোমার বিনতি সাহারা। ও ফুলে তবে জনমে জনমে এই জীবনে মরণে তুমি হইল আমার সাথী গো। সত্যবতী, তোমায় আমি ভালোবাসি, অবশ্যই তোমায় আমি ভালোবাসি। মহারাজ, হে মহারাজ, এবার আমি আসি। আমার পিতা মাতাকে আমি আমার বিবাহের সম্পত্তি, আমার বিবাহের সম্পত্তি। হে সত্যবতী, এসো সত্যবতী, এসো সত্যবতী, এসো সত্যবতী। আসি মহারাজ, আমি আসি মহারাজ, আসি মহারাজ, আসি মহারাজ। এই কি করলাম আমি? আমার স্ত্রী জাহ্নবীর খোঁজে এসে লাভ করলাম নানি রত্ন সত্যবতী, রাই রত্ন সত্যবতী। তাই ওদিকে 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 ছুটে চলেছেন মন্ত্রী সৈন্যগণ, এই স্বর্গসভায়। তোকে ভাবেছি বন্ধুয়ে, তোকে ভাবেছি
মহারাজের জয় হোক। সাধু সাধু। শোনো শোনো মন্ত্রী সৈন্যগণ, আমি মনে মনে করেছি মনো আমার সর্বগুণানুত্র পুত্র দেবব্রতের হাতে দেব রাজ্যাভিষেক, আর আমি নিজে নেব অবসর। কিবা অভিপ্রায় তোমাদের? মজির অভিপ্রায়, মজির অভিপ্রায় এই যুবরাজের অভিষিক্ত করো কুমারে। মহারাজ মহারাজ, বাইরে যুবরের মন আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। কোথায় কোথায় কোনখানে যুবরের গণ? যাও যাও, যুবরের গণকে তোমরা সসম্মানে সসম্মানে রাজপ্রাসাদে নিয়েছো, সসম্মানে রাজপ্রাসাদে নিয়েছো। বেটা ইরাদা ছিল তো এ মাইকে কই মারিছিল, ও যে দেখে বেটা ইরাদা ছিল তো এ মাইকে তুই মারিছিল, ও যে দরকার হলো দেশে না তুই খাবে রে, ওর দরকারে হলে দেশে না তুই খাবে রে। ও বারে আমরা বুড়া বুড়ি বারে খাবই মাকে। যা না যা 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 যা, তোর বর বাপে খাওয়াবে, যা যা মাকে খাবো, যা। আমরা বুড়া বুড়ি বারে খাবই মাকে। আমার মনে খুব আমোদ হয়েছে, আমার মেয়ে বাগদানের কথা শুনে আমার মনে খুব আমোদ হয়েছে। মনের মতন শান্ত হো, শান্ত হো মন্ত্রী বউ, উন্মাদ এরা নয়, উন্মাদ ওরা ভাবি, নালে এমন যোগ্য পুত্র থাকতি আমি প্রতিজ্ঞা করবো কেন, আমি অঙ্গীকার করবো কেন, আমি অঙ্গীকার করবো কেন? মহারাজ মহারাজ,
আমি আমার যে মেয়ে দেব তো আমার মেয়ের যে ছেলে হবে তাই কি হবে? রাজা হবে আমার মেয়ের ছেলে। না 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 না, আমি গঙ্গা পুত্র দেবপুর থেকে কিছুতেই ভিখারি সাজাতে পারবো না। আমি সত্যভঙ্গের অপরাধী নরকে যাব, কিন্তু এই গঙ্গা পুত্র দেবপুর থেকে কিছুতেই ভিখারি সাজাতে পারবো না। তাহলে আমিও আমার মেয়ে দিতে পারবো না। সেটা আপনার অভিরুচি, সেটা আপনার অভিরুচি। শুনলে শুনলে তুমি শুনলে এই মস্ত বড় রাজার কথা শুনলে। চলো চলো আমরা ঘুরে ঘুরে গিয়ে আমাদের ওই মেয়েকে গঙ্গার জলে ভাসিয়ে দিই। না 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 না, তাকে আমি এবার মা বলে রেখেছি, তাকে আমি কিছুতে বলে ভাসাতে দেবো না। পিতা আপনার এই প্রতিজ্ঞা থেকে কি ছাড় সেই রাখত কি ছাড় এই সিংহাসন আমি প্রকাশের আয় সময় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আপনাদের বর্তমানে আমি এই সিংহাসন গঠন করবো না। আর মায়ের বড় সন্তানকে আমি নিজে হস্তিনায় প্রতিষ্ঠিত করব। তুমি রাজ্যের ভাগ ছেড়েছ, সোনা ছেলের মতন কাজ করেছে, কিন্তু তোমার ছেলে যদি আমার নাতিকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দেয়, আমার তো কোনো বিয়ে হয়নি দাসরাজ। আজ হয়নি কাল হলে আর কি হলেন ছেলে হলেন, সেই সময় যদি আমার নাতিকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দেয়, শান্ত হো শান্ত হো পিতৃরূপী মোর ভগবান। স্বর্গ থেকে তুমি বড়, স্বর্গত অনুসার জীবনের যাত্রা পথে দাঁড়িয়ে যায়। আজ হতে সর্বসুখ দিনে বিসর্জন, আজ থেকে সবটা পর্যন্ত সূর্য করো নক্ষত্র, আজ থেকে ভাগ্য হবে না আমার, আজ থেকে সমস্ত আমার জননী, আমার জননী, ধন্য 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 জন্ম বিনন্দন। ভীষণ প্রতিজ্ঞা করিল তবু দেবতা নিতর, বিশ্বনাম জানিল তোমায়, বিশ্বনাম জানিল তোমায়। এইদিকে শুন শুন, তবে আর আমাদের কোনো ত্রুটি রইল না। এবার তুই আমার মেয়ে সত্যবতীকে কোনা সাজায় করে নিয়ে আয়, আর গায়ের যত আছে সবকে গীত গাইবার জন্য নিয়ে আসি। আর ওই সত্তা ঘরের বুড়িaudience ও নিয়ে আসি, জানিস না কোটুকু বুড়ালো ভালো ভালো গীত জানে, লোকন্তনের গীত বলতে হবে। যা যা যা, হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর চিন্তা করিস না, আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ও যে বাঁধের ফিরে চল আরে কালো জলে মাঝের
জানি রে বাপ এই শালা চারদিকে একবারে আলায় ভোকাল হয়ে গেছে কাছে কোনো অন্য জায়গায় চলে এসেছিলি করি বাপ আমার তো জগৎ ছিল হস্তিনাপুর সেই কি বলে মহারাজ শান্তনু বিহা ঘটনা আর শালা তা তো আড়াই আলায় ভোকাল হয়ে গেছে এটা কি করে জানবো হস্তিনাপুরটাই ওঠে এই যে এইদিকে এইদিকে তাল গাছটি দেখাচ্ছে হ্যাঁ এইটাই শালা হায় মনে করছি নাকি অন্য জায়গায় চলে এসেছে আর আমার সঙ্গে যে হুড়কা আসতেছিল রে এই শালা হুড়কা বসে থাকছিল এই শালার বিড়ি খাবার টান না আর আমি থাকতে আমার পাশে খাতে পারে নাই আমি আর দাদা ওই দিন আমাকে সম্মান করে তো যাই হোক কোন দিকে বিড়ি খাচ্ছে লুকাই তবু হাঁটাই দেখি রে হুড়কা বল কি বলছিস বল তুই কোথা ছিলিস আমি শালা চলে আলি বিহা ঘরটাই আর তুই কোথা ছিলি না দাদা একটু ওইদিকে ছিলি ও বুঝেছি বিড়ি খাতেছি না দাদা না মায়ের মাতর কিনা বলে দিচ্ছি আমি কবো বিড়ি খাই না বিড়ি খাইছি বড় পাশে আপনার কথা আয় না তোর মুখটা শুনতে যেন না আমি নাই দেবো না মারবি না যাবো না আরে সবাই নাই মারবো আরে শুন তোর মুখটা আমি শুনছি আর ফুর ভার করিস না দেখিস না তো ঠুক মার হ্যাঁ দেবে ভালো করে শুনতে দে হয়তো ঠিক আছে শুন রাধে গোবিন্দ আমি সবা চাইছি আমাদের হুড়কায় তুই একটি বিড়ি খাই রে বাপ আজকে সারা দিন সে আরো মহুইনা খাতে শিখে দিয়েছে আমাদের কুলটা গুচাইলো আমার বেকার হইল আরে সারা হুড়কা হুড়কা তুই দিকে ভালো এদিকে ভালো বর কোন দেখছিস রেডি হ্যাঁ দাদা হ্যাঁ রেডি এদিকে বাদ্যযন্ত্র সব রেডি হ্যাঁ দাদা রেডি এইদিকে কাকা জেঠা মশা পিসা সব রেডি হ্যাঁ দাদা রেডি আয়া পরে এইদিকে রে সালা বেছাই না ঠিক এইদিকে ভালো দিও মা কাকি জেঠি মসি সব রেডি তোরে রে সাদা এখনো আমাদের শিব পার্টিটা যে না এলো রে ওরা পয়সা নিবে না তো আমি হাতে নিয়ে আসছি হ্যাঁ দাদা আমি হাতে নিয়ে আসছি আরে সালা যা নিয়ে ও পানবালা বাবু হরি ও পানবালা বাবু রে ও পানবালা বাবু ছোট ও তুই মিষ্টি খাবি না জর্দা খাবি ও তুই মিষ্টি খাবি না জর্দা খাবি ও পানবালা বাবু রে ও পানবালা বাবু ছোট ও পানবালা বাবু
কেমন নাচছিস রে? তোর নাচের তো এখনো হলো না। ভালো করে নাচ, পুরুলিয়ার গান হবে, পুরুলিয়ার। বলে আছে ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে। আরে কানে কানে ফুসুরি ফুসুরি কথা বলিব। ভালোবাসার কথা। আরে আচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে। কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব। ও তোর গোরা মধুর রজনীগন্ধা, ও তোর ফেলে মানে তার কি ও যেমন মিষ্টি পানে, ও যেমন মিষ্টি পানে লাল করে চলে বলি আমি পয়সা গেলি তোদের কুলি ওরে হলো এ চলে বলি আমি পয়সা গেলি এ ভাই ভাই দাঁড়া পিড়াটা আচ্ছা ভাই ভাই দাঁড়া পিড়াটা কেন মার ঘরে শোনা ছানাই ডিজেটাই আমি ঘষরে ঘষরে যাচ্ছি কুলিটাই আমার শোনা ছানাই ডিজেটাই ঘষরে ঘষরে যাচ্ছি আমি যখন যেমন খাই ওদিনে তারা দেখতে পাই ওই আমি যখন যেমন খাই ওদিনে তারা দেখতে পাই মনেতে এ হুড়কা শুনে রে এ হুড়কা কোন দিকে আছে রে ওই আমি যখন যেমন খাই ওদিনে তারা দেখতে পাই মনেতে শান্তি জাগে ভাই বীর আমাকে করেছে ওরে টল মল তবে খায় টল ওরে টল মল
বন্ধ কর ভাই। এরপর ঠাকুরটাকে তুই ডেকে নিয়ে আয়। হ্যাঁ, ঠাকুরটাকে ডেকে নিয়ে আয়। বিহারে চালাচালি পেরাতে হবে, জানিস না এটা বহুত বড় লগ্ন বটে। চট্টগ্রামের ঠাকুরটাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি চললি। এই ঠাকুরটাকে ডেকে নিয়ে আসবি, চললি। ঠাকুর আজকে বড় লগ্ন বসে না। ঠাকুর বাবা এবার লাগিল কি ঠাকুর? ঠাকুর এবার পাটায় লাগিয়েছিল কি রে বাপ? ভাগ্য তো সাইকেলে ধরলি। শালা ঘুমের আলিসে ছিলি আর হুড়কায় পেছনে দিল ঠেলে। আরে সারা হুড়কা ঠাকুর বটে, সবটাকেই তুই দিন নাই করিস। এইটা তোর ভালো হচ্ছে না। ঠাকুর পাটা ভাঙল কি রে বা? একটু দেখতে যাবো না? না ঠিক আছে 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 ঠিক আছে। আরে হুড়কা এক কাজ কর, শোন, তুই সরকার নির্ণয় করছিস এই ঠাকুরের সাইকেলটা আমাদের পয়লা ভোটটা যায় রাখা দেয়, বুঝলি? হ্যাঁ দাদা, হ্যাঁ 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 যা ভালো করে যা। ঠাকুরের বিক্রি করি দাদা, ঠাকুর মশাই এবার তাড়াতাড়ি আমাদের বিহাটা ফাইনাল না বাবা, যাটুকু হেঁচে বেঁচে আছে সবকিছু করো, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি আমাদের বিহাটা ফাইনাল না। ঠিক আছে, কোনো চিন্তা নাই, এখানে হ্যাঁ ফাইনাল দিব, আর কোনো ব্যাপার নাই। তাড়াতাড়ি হ্যাঁ বিহাটা ফাইনাল দিচ্ছি। এইদিকে এইদিকে বসো মহারাজ, এইদিকে বসো দিকে। এই যে কইনা বড় দিকে না, তোরা এদিকে আসো, পাঁচ দিকে আসো, পাঁচ দিকে। আরে বড় ঘরে তোরা কো বলছি বাবা, চালা তোলা গেলে নিয়ে এদিকে পাঁচ দিকে আসো, তুই আর চট করতে পাইরাতে হবে। তারপর কি বলল মহারাজ? শান্ত মহারাজ, শান্ত। আপনার নাম সত্য। আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো। শান্তনু সত্যবতী, এ রাজ্য মিলন, কোনো ব্যাপার নাই। হাতের উপর হাত দাও মহারাজ, এইভাবে হাতের উপর হাত দাও, এইভাবে স্বাস্থ্য মঙ্গল যাবে। ও মাধব মাধব ঋষি শুক্রবর্তী বিবাহ হস্তবন্ধনা মাদা বলটা এইভাবে ধরো মহারাজ, এইভাবে ধরো মহারাজ, এইভাবে ধরো মা তুমিও। আর সজম করে আপনি নাম নিয়ে মা, বুঝলিস? তাহলে ঠিক আছে। এবার ও মাধব মাধব ঋষি বৈশাখ মাসে শুক্রপক্ষে শুভ বিবাহ শান্তনু ছত্রবতী মালা ভদন এইভাবে ধরে মহারাজ সর্বমুটিটা সিঁদুরটা, আর পেছন দিকে হাতটা দিবে পেছনটায়। হ্যাঁ, আর তিনবার ঘুষে উঠাবে আর নামাবে। ও মাধব ঋষি শুক্রপক্ষে
শুনো শুনবা ভটা এবার ভটা শুন নাই এই যে শুনবা আমার পাওনাটা এখন মিটাইবে আর 2-3টা ঘর আছে বড় লগ্ন বটে বিয়াটা আমার চালে বাইরাতে হবে ঠাকুর মহাশয় আজ যাও কালকে তোমার সব দিয়ে আমি রাজা ঘরের ব্যাপার না তাই তাই বহুত কিছু ধান কিনা আছে আজ তো হেঁচে ফেঁচে করতে নারী যাও তুমি বিহাগীরা বাইরে আসো কাল তোমার সব ধান দিয়ে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আসি এখন তোমার বিহার বিহাগীরা বাইরে বিহার বাইরে গেছে তোমারটা ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার আমাদের বিদায় দাও পিতা মাতা আমাদের এবার বিদায় দাও পিতা মাতা আর আমরা থাকবো না আমি চলে যাই নিজের শ্বশুরালয়